হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনে হচ্ছে বুলটি শাইনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে হলো সকাল 6:30। ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়েও গেছি। এখন হলো একটু রান্না করবো, কারণ আমাদের একটু ধান ঝাড়ছে মাঠে, শাশুড়ি নেই বাড়িতে, তার জন্য আজকে রান্না করতে হবে। তো চলো কী কী কাজ করি সারাদিন সেটাই দেখাবো তোমাদের, আর কি রান্না করছি চলো সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, স্কিপ একদম না করে। চলো, ফার্স্টে নিয়ে নিয়েছি চানাচুর। আগে মুড়ি খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর সকালবেলা না বিরাজ করার পরে আমার প্রচণ্ড খিদে পায়। তো দেখো চানাচুর নিয়েছি তার জন্য। আর এখানে হলো একটু গুড় গোলাবো তোমার দাদা ভাইয়ের জন্য, আখের গুড়। কদিন ধরে খাচ্ছে না আখের গুড়টা, দেখো কেমন একটা হয়েও গেছে। আর আমাকে কালকে বলেছিল একটু আখের গুড় ভেজাতে, কারণ তো মাঠে ঘাটে কাজে যায় না। তো কালকে লোকের ধান ঝেড়ে তারপর আমাদের বিছালে নিয়েছিল, তো সেখানে রোদ্রে ছিল অনেকটা টাইম। তো তার জন্য বলেছিল একটু আখের গুড় গুড় লাগতো, তো আমার আর মনে ছিল না। তো তার জন্য আজকে সকাল সকাল উঠেই মনে পড়লো, তার জন্য দিয়ে দিলাম। তো দেখো মুড়ি খেতে খেতে অনেক কাজ করে সারলাম। ওই যে রসুন ছুলছি এখন, আর এই যে মশলা আমার হয়ে গেছে করা মিক্সারে দিয়ে সব কিছু। আর এই যে হলো আমার কাঁঠালের ইঁচড় সিদ্ধ করছি একটু, এটা সিদ্ধ করে এই মশলাটা দিয়ে রান্নবো। আর রসুন ছুলছি হলেও পাট পাতা দিয়ে রান্না করব, পাট পাতা। তো প্রচণ্ড গরম পড়েছে, দেখো আমি ফ্যানও নিয়ে এসেছি ওই ঘর থেকে। এখানে এত গরম কি বলবো, তার জন্য ফ্যানটাও নিয়ে এসেছি। মাঝে মাঝে একটু ফ্যান চালাচ্ছি, আবার ফ্যান চালালে না ধুমো হচ্ছে, প্রচণ্ড ধুমো হচ্ছে, রান্না করা যাচ্ছে না। তো কি বলবো, চলো কাজ টাজ করতে থাকি। খেতে চলে আসবে কখন তার ঠিক নেই, 10টার সময় তো আসবেই। তো দেখতে থাকো তোমরা। তো দেখো আমার কাঁঠালের ইঁচড় রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। আর এই দেখো আর একটার কালার দেখো, এটা দেখেছো, এটার কোনো কালার নেই, কারণ এটাই হলুদই দিইনি। এটা তোমার দাদা ভাইয়ের জন্য, কারণ একটু জন্ডিস দেখা দিয়েছে, তো তার জন্য হলুদ ছাড়া এটা রান্না করেছি। এটা হলুদ ছাড়া, এটা শুধু দাদা ভাইয়ের জন্য। আর এটা হলো সবার জন্য বাড়ির। জানি না আদেও খেতে পারবে কি না এটা হলুদ ছাড়া, মানে এরকম কাঁঠালের ইঁচড় হলুদ ছাড়া। তো তার জন্য একটু ডালও বসিয়েছি। দেখো এদিকে ডাল হচ্ছে, আর এদিকে হচ্ছে হলুদ দিয়ে পাতা, মানে পাট শাক। তো একটু ঢেকে দিই সিদ্ধ হোক। আর এই দেখো এটা হলো তোমার দাদা ভাইয়ের জন্য, হলুদ ছাড়া হবে। আর রান্না করতে করতে অবস্থা দেখো, বুঝেছো, পুরো ঘেমে টেমে একাকার। মাঝে মাঝে ফ্যান বন্ধ করে দিতে হচ্ছে, কারণ ধুমো হচ্ছে প্রচণ্ড। খড়ি দিয়ে তো একদমই রান্না করছি না, মাঝে মাঝে একটু খড়ি দিচ্ছি, আর বেশিরভাগ ওই কাঠ দিয়ে আর বড়ি দিয়েই রান্না করছি। তো দেখো ঘেমে টেমে কি অস্থির। ভাত হয়ে গেছে, এখনও এই 3টে জিনিস হবে, তারপর আমার ওখান থেকে ছুটি। আর পাচ্ছি না, প্রচণ্ড ঘেমে গেছে। আর অনেক সময় বসে আছি না, 2টো তরকারি করেছি, আরও 2টো করছি, আরও একটা 5টা বসে আছে। আর ভাত হয়েছে পুরো মাজা দিয়ে, পুরো মাজাটা কি বলে, শিরদাঁড়া দিয়ে প্রচণ্ড টাটিয়ে ছেড়ে যাচ্ছে, বসতে পারছি না। এরকম একটা ব্যাপার, কারণ বেশি সময় বসে থাকতে পারি না। তো কি বলবো, চলো এর মধ্যে বলো, তোমরাই বলো, ভিডিও করতে ইচ্ছা করে না? তো চলো দেখতে থাকো তোমরা। চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো, দেখো ফ্যান চলছে তাও দেখো ঘেমে কি হয়ে গেছে। তো দেখো ডালটা হয়ে গেছে আমার কমপ্লিট, আর পাট শাকও হয়ে গেছে। এবার এটা করব। তো দেখো এই যে, আর এই পাশে হলো মামামের দুধ জাল দিচ্ছি। তাহলে দেখো এত কিছু যদি করি, তাহলে ঘেমে অস্থির হব না কেন বলো? তো দেখো অবস্থা, এবার গায়ের অবস্থা দেখতে পাচ্ছ, টপ টপ করে রসগোল্লার ঝোল পড়ছে।
মজাই মজা রাঁধতে এসে। তো দেখো ঘেমে চুরে কি অবস্থা। আর বারবার এসে এসে মাম্মামকে রেখে যেতে হচ্ছে, কারণ মাম্মাম ঘুমাচ্ছে। দেখো মজা, গরমে প্রচণ্ড মজা। দেখো ঘেমে টেমে। আর মেন কথা হলো না, বারবার মামাকে উঠে উঠে দেখতে হচ্ছে, ওর জন্য হলো আরও বেশি সমস্যা। বারবার ও কান্না করছে কুতকুত করে, একা একা শুয়ে ঘুমিয়ে আছে। আর বাড়িতে কেউই নেই, তোমার দাদা ভাই, শাশুড়ি, শ্বশুর সব মাঠে গেছে, আর ননদ গেছে পাড়ায় টোগোতে। ও যদি একটু ওকে রাখতো, ওর কাছে থাকতো, তাহলে পর অতটাই করতো না। কুতকুত করছো পুরো, দেখো চান করে গেছে। তো কী বলবো, চলো যেটুকু আছে সেটুকু কাজ করি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো দেখো এটাও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। দেখো 5 রকমের রান্না। তো কী করা যাবে, চলো অন্য কাজগুলো তাড়াতাড়ি সারি। তো দেখো মাম্মাম কান্না করছে ঘুম থেকে উঠে, দেখেছো? এই তো মাম্মা ওরকম মাঝে মাঝে খুঁতখুত করছে, আর এখন তো পুরো কান্নাই করছে, ওর খিদে পেয়েছে হয়তো। তো চলো ওকে মশারিটা খুলে দিই, তারপর ওকে নেবো। এই তো নেবো, মশারি খুলি। এই দেখো লালি পড়ে গেছে। তাহলে ওইটা একটু নিতে পারে, না নিয়ে কোথায় পাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি বলবো। ওর জন্য তো এই তো মা নেবো বাবা। তো দেখো মামামকে নিই, তারপর কথা বলি। তো এখন বাজে হলো 9:30, পুরো নাইটি ভিজে গেছিলো, চেঞ্জ করেছি। এই তো মা। আর এখন না শুয়ে মামামকে দুধ দিচ্ছিলাম, আর প্রচণ্ড খিদে, পেট ছেড়ে যাচ্ছে। এই দেখো। তারপর মাম্মা আর আমি গজা খাচ্ছি, আর 2টো বিস্কুট খেলাম। বিস্কুটটা পেটে গেছে, আর এই গজাগুলো পেটে যাচ্ছে। এখন একটু পেটটা শান্তি লাগছে, তাই না? এখন প্রচণ্ড খিদে লাগলো না, পেছন সাইডটা পুরো ভেঙে আসা, খিদে সহ্য করতে পারি না। আর ভাত খাবো, এই তো তা বললাম আগে ভাত খাওয়ার আগে একটু করে নিই, মানে হালকা একটু এনার্জিটা ফিরিয়ে নিই। কি খাবে না দেওয়া? আমাকে খাইয়ে দিয়ে হাত আবার নাইটি আমার জামাই মুছছে। ওই দেখো মোচো 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 না। কই তোমার গজা, কই দেখাও তোমার গজা, দেখাও। একটু পরে ভাত খাবো। পাপা দেখাও, কই তোমার পাপা, কই তোমার পাপা, দেখাও পাপা দেখাও। খাওয়া দাওয়া করে এসছি হলো এই বাড়িতে। একটু বাজে হলো এখন 10:30, এসছি এদের বাড়ি বেড়াল করতে। একটু কি মা দে, রাত কই তো, রাত কই, পদ্ম ফুল কই? এই যে পদ্ম ফুল, তাই? আর এই যে কি বিজেপি, এই যে এটা কার ভোট? দে একটু প্যাডটা দেই। তো দেখো চান টান করে চলে এসেছি, মাথা ধুয়েছি একটু। আর এই যে মামারও চান টান হয়ে গেছে, তো মামাকে চুল টুল বেঁধে দিয়েছে। আর এই দেখো আমরা বসেছিলাম, ভিডিও করছিলাম, মামাকে বলছিলাম মামা একটু জিভ ভেঙিয়ে দাও, জিভ ভেঙিয়ে দাও। ওই দেখো কত সুন্দর জিভ ভেঙিয়ে দিচ্ছে, দেখেছো? ও যা বলি তাই শোনে, এত সুন্দর, কি বলবো, যা বলবো তাই শুনবে। তো এখন বাজে হলো 5:50, এসেছিল তোমার দাদাভাইকে জল খাওয়াতে মাঠে, নিচ্ছে হলো বিচুলি মাঠ থেকে। দেখো
উড়াচ্ছে, মানে ধান উড়াচ্ছে, আর বিচুলি নিচ্ছে ওরা বাড়িতে। আজকে ধান ঝেড়েছে, সেটা তো দেখলেই মানে আগেই দেখতে পাবে তোমরা। তো চলো, অনেক সময় এসে বসেছিলাম, এখন বাড়ির দিকে যাই, রেডি হয়ে এক জায়গায় যাবো, রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন বাজে হলো 6:30, দেখো রেডি, মাম তাকাও, পুরো রেডি হয়ে গেছি। এখন যাব হলো মামা শ্বশুর বাড়ি, মানে আমার বরের মামা বাড়ি। ওদের বাড়ি দেবে হলো বাল্যক সভা দিয়েছে, মামা গেছিলো গোয়ায় দাদুর পিন্ডি দিতে, তো সেখান থেকে এসে তার জন্য দেবে হলো খিচুড়ি খেতে। দেখো আর একটা কান্না করছে। তো সেখানে যাব একটু, আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা, ওখান থেকে মানে এই পাশেই যাবো, গিয়ে আবার চলে আসবো বাড়ি। আর একটু পর তোমার দাদাভাই আসবে মাঠের থেকে, তারপর যাব হলো ওই তোমার দাদাভাইয়ের মাসির বাড়ি, মাসির মেয়ে এসছে ওর এই বাড়িতে। তো আমার বান্ধবী ওর ছেলের জন্মদিন, তো সেখানে নিমন্ত্রণ করছে। এখন গিফট কিনে নিই, ওগুলো যেতে চেয়েছিলাম, কিন্তু এই অবস্থায় যেতে পারলাম না। কি দেবো বলো? তোমার রুমাল কোথায়? তোমার রুমাল না, রুমাল না, নাক মুছতে হবে। তো চলো যাই, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি। একটু হাঁটি দাও তো, একটু হাঁটি দেখি চটিতে লাইট জ্বলে কিরকম, একটু হাঁটি দাও। ডাকলি চলে গেল। নীলার চুলটা না দে তো, চুলটা না দে, চোখ ধরছে, চুলটা না দাও মাম্মা। টাকলো টাক টাকা এ টাকা একটু টাকা একটু ছবি ছাড়ে দিবানি টাকলে তোর। তো দিদিমাদের বাড়ি বসেছিলাম মামা আর আমি, কেমন একটা দেখায় না গেলে। তো ওখানে গিয়ে বসেছিলাম, সবাই খাচ্ছিল, তো আমি আর খাইনি, কারণ ওই জন্মদিন বাড়ি যাব। তারপরে দেখো ফুচকা এলা এসেছিলো, শাশুড়ি আর বর মিলে ফুচকা খেলো দুজনে। মামামকে একটা দিয়েছে, মামাম ফেলে দিল। ওই যে অন্যদিন তিশা আর আমি খাই, আজকে তিশা আর আমি খাইনি, ওরা দুজন খেয়েছে। ওরা দুজন খায় না বললেই চলে, আমরাই খাই, আমি আর তিশা, কারণ আমাদের ভাল লাগে। আর আজকে ওরা মাঠে কাজ করেছে, ওদের কষ্ট হয়ে গেছে বলে আজকে ওরা দুজন খেয়েছে, আমরা আর খাইনি। আর এই যে চলে এসেছিলাম জন্মদিন বাড়িতে, এই যে বার্থডে বয়, আর কী খেতে দিয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর মেন কথা না, আমার গিফট তাড়াতাড়ি এসেই চলে এসেছি, তো গিফটটা দেখাতে মনে নেই। একটা দিয়েছিলাম স্কুল ব্যাগ, খুব সুন্দর স্কুল ব্যাগটা, অনেকটা বড় হলেও ইউজ করতে পারবে, দারুণ স্কুল ব্যাগটা, যদি দেখাতে পারতাম, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি, খেয়াল নেই। তারপরে দেখো বললাম এদিকে বাবাই একটু ভিডিও করি। দেখো এখানে এসে বারবার দাঁড়িয়ে দেখছিল আমি কি করছি। তো এখন বাজে হলো 9:30, দিদি জন্মদিন বাড়ি গেছিলাম, চলে এসেছি। আমি গিয়ে দেখি কেক টেক সব কাটা গেছি তো 8টার দিকে প্রায়। তো এসছি ওখান থেকে এসে দিদিমাদের বাড়ি গেছিলাম, দিদিমার জন্য লুচি পায়েস পাঠিয়েছিল সেটা দিতে, আর খিচুড়ি আনতে। মানে ওখানে বসে খাওয়ার সময় আমার নেই, কারণ মাম্মামকে খাওয়াবো, মাম্মাম কান্না করছিল। আর এসে মাম্মামকে খাইয়েছি, খিচুড়ি এনেছি দিদিমার বাড়ি থেকে, এনে মাম্মামকে খাইয়েছি। মামা এখন খেলা করছে, আমি একটু পরে খাবো। আর দেখো এই জানলাটা খুলে দিয়েছি, দেখো ফুটফুট, দেখো পাতাগুলো কেমন নড়ছে, প্রচণ্ড বাতাস দিয়েছে। এত সময় ফ্যানের বাতাস খাচ্ছিলাম, তারপরে আমি বললাম বন্ধ করে একটু ওই বাতাস খাওয়া যাক, তো ওই বন্ধ করেছি। দেখো পাতাগুলো কীরকম নড়ছে, দেখো। ওই দেখো মামা একটা পাতাও নিয়ে এসছে, আম পাতা ঘরে চলে এসছে উড়ে। ফেলে দিয়েছো, ওই জানলাতে ফেলে দিয়েছো, যাও তো দেখি পারো নাকি, ওই জানলাতে ফেলে দিয়েছো, যাও তো। তো বাড়ি চলে এসছি, একটু পরে খিচুড়ি খাবো। মামা ফেলে দিয়েছো, পাতা ফেলে দিয়েছো, যাও ফেলে দিয়েছো। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি, বসে বসে বাতাস খাই এখানে। তারপরে যে অবশেষে খেতেও চলে এসেছি, মামা ঘুমিয়ে পড়েছে। তো আমি যে খেতে এসেছি হলো খিচুড়ি দিয়েছে, মানে খিচুড়ি নিয়ে এসেছিলাম আর মিষ্টি দিয়েছিল একটা করে সবাইকে। তো সেটাই খাবো, খেয়ে দিয়ে চলে যাবো ঘরে, মামা ঘুমাচ্ছে, আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো খেতে থাকি আমি, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো।